তো আপনারা দেখতেই পাচ্ছেন এইটি হচ্ছে মেল, এইটি হচ্ছে ছেলে সাপ, ঠিক আছে। এইটা এক জায়গায় এরা কোনোদিন থাকে না, এক জায়গায় একটা থাকে না, এটাতে দুটো করে থাকে। তাই ব্যাপারটা হচ্ছে যে এটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ওইখানে আরেকটি সাপ থাকার খুবই খুবই সম্ভাবনা থাকে, কারণ এরা যেখানে থাকে জোড়া থাকে। ওইখানটা অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। ব্যাপারটা সেইটা না, আমি এই সাপটাকে রেস্কিউ করার পর আমি ওখানে একটু দেখবো আছে নাকি, থাকলে ভালো, না থাকলে কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা হচ্ছে মেল, ফিমেল থাকতেই পারে, কারণ ওরা যেখানে থাকে জোড়া থাকে, সিঙ্গেল থাকে না, ঠিক আছে। আর এখন হচ্ছে মিটিগেশন শেষ, কেন জানি না এখন বেরাচ্ছে এত রেসেল ভাইপার, প্রায় আমি 10-15টা রেস্কিউ হয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে চলো এটাকে আমি সুন্দরভাবে সেম প্রসেস এই ভিডিও দেখে একসাথে এগুলো সব আমরা রেস্কিউ করতে এসেছি। ডাব্বা দিবে, ডাব্বা দাও, ডাব্বা বিস্কুটের প্যাকেট দাও, বিস্কুট দিবা। আচ্ছা এইটা বল। ব্যাপার হচ্ছে এই সাপটার তিনটে গুণ আছে, ঠিক আছে। গুণ কি? এর হচ্ছে এর নিউরোটক্সিক বীজ না, এর হচ্ছে হিমোটক্সিক, ঠিক আছে। যেটা নিউরোটক্সিক হচ্ছে আমাদের কালাজ, ঠিক আছে, তারপর শাকামুটি ইত্যাদি এইসবের বিষ হচ্ছে নিউরোটক্সিক। আর এর হচ্ছে বাইপার প্রজাতি, মানে হচ্ছে এর হচ্ছে বোড়া প্রজাতি, ঠিক আছে। তার জন্য এর বিষ হচ্ছে হিমোটক্সিক, মানে এর বিষটা একটু গাঢ় হয়, একটু ইয়েলো টাইপের হয়। আর এর বিষটা যেটা হয় সেটা খুবই খতরনাক হয়, যেটা মানুষের নার্ভ সিস্টেমকে পুরো জেলি আর রক্তকে জেলি বানিয়ে দেয়। তার জন্য কি হয়, এর যে কামড়ানোর সাথে সাথে না পুরো আমাদের জ্যামনে দিয়ে ছেঁদা থাকে, যেই জায়গায় ছেদে এইটুকু হবে না, যেই জায়গায় ছেঁদা হয়, নখের কোণ, চোখের কোণ, নাকের ছেঁদা, কানের ছেঁদা, সেই সব জায়গা দিয়ে ব্লাডিং বের হয়। কারণ কি হয়, সেই জায়গাগুলো ব্লক করে দেয়, তো তার জন্য ওইগুলো জ্যামনে দিয়ে ছেদ পায়, জ্যামনে দিয়ে স্পিড হয়ে বেরোতে থাকে। আর ব্যাপারটা হচ্ছে এই ডাইরেক্ট ডিম দেয় না, ঠিক আছে, এই ডাইরেক্ট বাচ্চা দেয়, ঠিক আছে না। এই সাপটা ডিম দেয় না, ডাইরেক্ট বাচ্চা দেয়। একটা সাপ 65 পর্যন্ত বীজ দিতে, এই বাচ্চা দিতে জানা গেছে। 65টারও বেশি রেকর্ড আছে ইন্ডিয়াতে, ঠিক আছে। এর কাজটাই হচ্ছে সিটি মারা, কারণ এ 70 দিকে বলে দেয় যে আমার কাছে এসো না, সঙ্গে তোমাকে ভাইলেন্ট করে আগে থেকে বলে দেবো। আর কালা ছেলে এইসব কোনো ব্যাপারই নাই। কালা বলতে কালাজগুলো আছে। আচ্ছা এই যে ধরো মেলটাকে ধরে নিয়ে আসছো, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার ক্যাচিং। তো ব্যাপারটা হচ্ছে প্রথমে আপনারা রাসেল ভাইপার ক্যাচিং, ওটা ইংলিশে বলতে, তাই তো। তো ব্যাপারটা হচ্ছে যে এটা প্রথমে হেড গ্রিপ করতে হবে, হেড গ্রিপ হাতে নয়, হ্যান্ড গ্রিপ করা চলবে না। ক্যাচিং এই যে আমাদের ক্যাচার আছে, ক্যাচার দিয়ে করতে হবে। আর লেগটাকে, এই যে টেল আছে, ওই টেলটাকে কি করতে হবে, বাঁ হাতে করে ধরতে হবে, ঠিক আছে। সিম্পল প্রসেস। এখন বার করানো চলবে না, হাত থেকে একটু বাইট ভরে দেওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে কি করতে হবে, নিচে মাথাটাকে রেখে ছাড়তে হবে, সিম্পল প্রসেস।